আপনাদেরকে কিভাবে ওয়ারিং করলাম স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো যে আমার ওয়ারিংটা হচ্ছে মোটর বডি শর্ট হয়ে গেলে কিভাবে আপনারা অটোমেটিক সিস্টেমে বন্ধ হয়ে যাবে, আমি এই সার্কিটটি কানেকশন করছি। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিভাবে আমি ওয়ারিং করলাম আপনাদের এই সম্পর্কে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করবো। তো আমার এটা হচ্ছে ব্রেকার, হ্যাঁ, এমসি সার্কিট ব্রেকার। তো আমার এটা হচ্ছে রিলি, এটা হচ্ছে মোটর যখন চালু হবে আমার ইন্ডিকেটরতে চালু হবে, আর যখন বডি শর্ট হয়ে যাবে তখন আমার এই সাইলেন্টটা হর্নটা বাজবে। হ্যাঁ, বডি শর্ট হয়ে যাওয়ার সাথে সাথে এই বাঁশিটা সাইলেন্টটা আওয়াজ হবে আমার। তো আমার এটা হচ্ছে মোটর। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ওয়ারিং করলাম। এই যে এখানে আমার ফেজটা ইনপুট হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে ফেজ, এটা হচ্ছে নিউট্রাল। আপনারা চাইলে এদিকে ফেজ দিতে পারে, এদিকে নিউট্রাল পারে, তাই আমি যেন ভুল না হয় কানেকশন, তো আমি স্টেপ বাই স্টেপ লিখে রাখছি এখানে। তো ইনপুট, এটা হচ্ছে আমার ফেজ ইনপুট, নিউট্রাল ইনপুট, এটা হচ্ছে আউটপুট ডেলিভারি, ঠিক আছে। তো আমার এখানে আসছে, আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে আমাদের রেলিটা হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে 11 পিনের রেলি, 220 ভোল্টের 10 এম্পিয়ার লোড নিতে পারবে। তো আমি রাখলাম, তো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এই যে আমার এটা হচ্ছে সার্কিট ব্রেকার থেকে যে দুইটা তার আসছে, এই যে সাদা আর নীল কালার, হ্যাঁ, সবুজ কালার, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার এই ফেজ, এটা হচ্ছে নিউট্রাল, ঠিক আছে। এটা আমি নিউট্রাল এই জাম্পার করছি শর্ট দিয়ে। আমার এটা হচ্ছে কোয়েলের লাইনের রেলি কোয়েলের লাইন, আর এটা হচ্ছে আমার রেলি কোয়েলের লাইন, ঠিক আছে, রেলি কোয়েল লাইন। তো আমার রেলি কোয়েল লাইন কোথায় গেছে বন্ধুরা, এই যে মোটর বডির সাথে আমার ডাইরেক্ট হয়ে এই মোটর বডি থেকে সরাসরি আসছে রেলি কোয়েলে, ঠিক আছে। এটা আমার যখন মোটর বডি আর্থিং হয়ে যাবে তখন আমার এটা ফেজ হিসাবে কাজ করবে, তখন আমার রেলিটা কন্টাক্ট পাইবে, তখন আমার মোটরটা ছেড়ে দেবে, অবশ্যই বুঝতে পারছেন। তো আমি, আর এটা হচ্ছে আমার মোটর বডি যখন হয়ে যাবে তখন আমার এটা ফেজ হিসাবে কাজ করবে, সাইলেন্টটা আওয়াজ হবে, ঠিক আছে। কোন পিনে? 9 নম্বর পিনে। আমার 10 আর 2 নম্বর হচ্ছে কোয়েলের, ঠিক আছে। 10 2 হচ্ছে কোয়েলের লাইন, আর এটা হচ্ছে ফেজ নিউট্রাল, এটা হচ্ছে 11 নম্বর, আর এটা হচ্ছে 1 নম্বর, ঠিক আছে, আমার ফেজ আর নিউট্রাল। তো এখান থেকে কমন হয় আমার নিউট্রাল 2 নম্বরে গেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে বন্ধুরা 7 নম্বর। 7 নম্বর পিনটা কোথায় গেছে, এই যে আমার এটা হচ্ছে নিউট্রাল। নিউট্রাল সমস্যা নেই, আপনারা একত্রে নিউট্রাল কমন করে নিতে পারেন, সব একত্রে লাইট, সিঙ্গেল লাইট আর হরন মোটর এখান থেকে আমার কমন করে নিতে পারেন ব্রেকার থেকে, ঠিক আছে। আমি তারপরে এখান থেকে সবগুলি আলাদা মানে সিস্টেম করে নিছি, কোনো সমস্যা নেই। আমার যখন লাইন এখানে আছে তো প্রবলেম নেই, আমি আলাদা করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, অবশ্যই বুঝতে পারছেন। তো আমি আপনাদেরকে তারপরে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি একটু। তো আমার এটা হচ্ছে ফেজ ইনপুট, এটা হচ্ছে নিউট্রাল ইনপুট, হ্যাঁ, ব্রেকারে আমার হচ্ছে এটা মেন লাইন আর কি। এটা হচ্ছে আউটপুট ফেজ আর নিউট্রাল, ঠিক আছে। তো আমার আসছে ফেজ আর নিউট্রাল 11 নম্বর আর 1 নম্বরে, ঠিক আছে। এটা ইম্পোর্ট হচ্ছে আবার, ঠিক আছে। এটা 10 নম্বর আর 2 নম্বর হচ্ছে আমার কোয়েলের লাইন, 10 নম্বর 2 নম্বর হচ্ছে আমার কোয়েলের লাইন। তো আমার নিউট্রাল কমন করে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার 10 নম্বর কোথায় গেছে, এই যে মোটরের বডিতে গেছে, ঠিক আছে, 10 নম্বর। তো এটা হচ্ছে 9 নম্বর, 9 নম্বরটা সাইলের মধ্যে গেছে আমার। তো 4 নম্বরটা হচ্ছে নিউট্রাল, এই যে সাইলেন্টে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে ফেজ, এটা হচ্ছে নিউট্রাল, ঠিক আছে। আমার যখন মোটরটা বডি শর্ট হয়ে যাবে তখন আমার সাইলেন্টটা অটোমেটিক ভাবে লাইন পেয়ে যাবে, ঠিক আছে, আওয়াজ হবে আর কি। তো আবার এটা হচ্ছে ইন্ডিকেটর লাইট, ঠিক আছে। এই যে এটা হচ্ছে মোটরের লাইন, ফেজ আর নিউট্রাল, ঠিক আছে। ফেজ আর নিউট্রাল আমার মোটরে গেছে, এই যে কানেকশন দেওয়া আছে অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে ফেজ, এটা হচ্ছে নিউট্রাল, ঠিক আছে। আর এটা হচ্ছে ফেজ, এটা হচ্ছে নিউট্রাল লাইট, ঠিক আছে। মোটর যখন চালু হবে আমার তখন ইন্ডিকেটরটা জ্বলবে, ঠিক আছে, অবশ্যই বুঝতে পারছেন। মোটর লাইনটা কোথায় গেছে আপনি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে মোটর লাইনটা হচ্ছে 8 নম্বর, আর এটা হচ্ছে 5 নম্বর পিন, ঠিক আছে। 5 আর 8 মোটর গেছে। আবার সাধারণত যখন আমার কন্ট্যাক্টে যখন কারেন্ট লাইন থাকবে না, এই কন্ট্যাক্ট যখন কোয়েলের লাইন যখন পাবে না, তখন আমার এনসিতে এটা হচ্ছে 1 নম্বর, আর 5 নম্বর হচ্ছে এনসি, আর 11 নম্বর আর 8 নম্বর হচ্ছে আমার এনসি লাইন। যখন মোটরটা বডি শর্ট হয়ে যাবে, এটা ফেজ হিসাবে কাজ করবে, তখন আমার কন্ট্যাক্ট 11 নম্বর যে কোয়েলের লাইনটা পেয়ে যাবে, তখন আমার কন্ট্যাক্টটা পেয়ে যাবে, তখন মোটরটা বন্ধ হয়ে যাবে, তখন আর সাইলেন্টটা আওয়াজ হবে, ঠিক আছে, অবশ্যই বুঝতে পারছেন আপনারা। তো বন্ধুরা, এই যে আমার রেলি দেখতে পাচ্ছেন 11 পিনের রেলি, এটা হচ্ছে। আপনাদেরকে একটা কথা বোঝানোর চেষ্টা করবো, আপনারা ভিডিও যদি না জানেন দেখতে থাকো। তো আমার যখন অরিজিনাল যখন মোটর জ্বলে যাবে তখন সম্পূর্ণ মোটরটা আবার নতুনভাবে পুনরায় যখন বাঁধা হয় তখন আমার ইন্টারনেট
মোটরে ইন্টারনেট থার্মাল প্রোটেক্টর কেটে ফেলা হয়, তখন আমাদের এই অবস্থা হয়ে থাকে। যখন সার্কিট ব্রেকার যতবার আমার মোটর চালু করা বন্ধ করা হয়, তখন আমার সব সময় সার্কিট ব্রেকারটা ব্যবহার করা হয়, তখন আমাদের অটোটা নষ্ট হয়ে যায়। যেটা আমাদের অটো কাজ করবে সেটা থার্মালটা নষ্ট হয়ে যায়। তখন আমাদের অনেক সময় বডি শর্ট, মোটর শর্ট সার্কিট হয়ে গেলে, ওভারলোড ভোল্টেজ কারণে, ওভারলোডের কারণে সমস্যা হয়ে গেলে, বিয়ারিং এর জাম হয়ে গেলে, তখন ক্যাপাসিটার দুর্বল হয়ে গেলে, অনেক সময় ওভারহিটের কারণে আমার মোটরটা বডি শর্ট হয়ে যেতে পারে, আবার শর্ট সার্কিট হয়ে যেতে পারে, বিয়ারিং ধরে যেতে পারে। তখন আমার এই ব্রেকারটা যখন টিপ করে না, যখন অরিজিনাল কয়েলটা না থাকার কারণে, অরিজিনাল সিস্টেমে যখন আমার না থাকার কারণে এই মোটরে ইন্টারনেট প্রোটেক্টর থার্মাল কেটে ফেলার জন্য আমার এই অবস্থা হয়ে যায়। তখন আপনারা যদি এইভাবে স্টেপ বাই স্টেপ করে অটো সিস্টেমে কাজ করেন, তখন আপনার কোনো দুর্ঘটনার হবার সম্ভাবনা নেই। তখন আপনাকে অটোমেটিক বডি শর্ট হয়ে গেলে আপনাকে এই বাঁশিটা জাগবে, ঠিক আছে। মোটরটা চালু অবস্থা বডি শর্ট যখন হয়ে যাবে, তখন আবার রেলিটা কাজ করবে, তখন আমার সাইলেন্টটা আওয়াজ হওয়া শুরু করবে, ঠিক আছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব।